ব্যাপারটা মানে আমি খুবই অবাক হলাম। আসলে হচ্ছে যে যাই হোক, সবচেয়ে বড় কথা যে উনি বেঁচে আছেন আলহামদুলিল্লাহ, এর চেয়ে বড় কিছুই নাই। কারণ মানে মরে যাওয়া মানে পৃথিবীর সব কিছু শেষ হয়ে যাওয়া। হ্যাঁ, পৃথিবীর আনন্দ এবং সেই সাথে সব কিছু তো আলহামদুলিল্লাহ যে উনি বেঁচে আছেন। তবে কারা এই খবর ছড়িয়েছেন এটা তো অত্যন্ত দুঃখজনক। আমি বুঝতেই পারছি না যে উনি নিজের ভেরিফাইড আইডি থেকে কিভাবে নিজের মৃত্যুর সংবাদ দিতে পারেন। এটা আমার কাছে খুব অবাক লাগছে। তবে হ্যাঁ, আমাদের একটা প্রবণতা আছে যে আমরা যখন মানুষকে খুব বেশি মানুষ সম্পর্কে নেগেটিভ কথা বলি, তো যেই মানুষটা মারা যান সঙ্গে সঙ্গে দু একটা ভালো কথা আসতে থাকে। হ্যাঁ, মানুষটা হয়তো ভালোই ছিল, আচ্ছা মানুষটার হয়তো কোনো মানে তখন মানুষের ভালো দিকগুলো সামনে আসে, যে যা মৃত্যুর আগ পর্যন্ত কখনই মানুষের মুখে সে ভালো কথাগুলো শোনা যায় না। তা আমার মনে হয় ওনার এই সংবাদে হয়তো কিছু ভালো কথা মানুষের মনে কারো কমেন্টসে হয়তো এসে থাকবে, আমি জানি না, যে হয়তো উনি ভালোই ছিলেন বা হয়তো ওনার তেমন দোষ ছিল না। তো তারপরে আমি বলবো শেষে অ্যাট দ্য এন্ড অফ দ্য অল যে আলহামদুলিল্লাহ যিনি বেঁচে আছেন। আমি তো লিখি, আর আমার লেখা মানে কবিরা যেমন কিছুটা কল্পনা কিছুটা বাস্তব মিলিয়ে, হ্যাঁ, আর আমার লেখা হচ্ছে কঠিন বাস্তব। হ্যাঁ, তো আমার মধ্যে মানে আমার কাছে কবিতা সৃষ্টি করা খুব কঠিন মনে হয়। ছন্দের গাঁথুনিতে যে মানুষের মনোভাব প্রকাশ পায়, এটা আমার কাছে অনেক কঠিন লাগে। তো কৃষ্ণচূড়া আসলে প্রকৃতি অনেক দেখতে অনেক সুন্দর লাগে, কিন্তু তারপরে প্রকৃতির চেয়ে আমার কাছে সবসময় বেশি ভালো লাগে মানুষের মধ্যে যে বৈচিত্র্য আছে সেটা প্রকৃতির কোনো কিছুর মধ্যেই বোধহয় নাই। না, এটা কাকতালীয়। তবে আমার মনে আছে কারাগারে যখন আমি ছিলাম, তখন ওই আমি চারতলার বারান্দা থেকে অনেক দূরের একটা কৃষ্ণচূড়া গাছ দেখা যেত। তো আমি একদম তৃষিতের মতো তাকায় থাকতাম যখন কৃষ্ণচূড়া গাছে ফুল আসতো। তখন মনে হতো আল্লাহ, যে বাইরের পৃথিবীটা, এই পাঁচিলের বাইরের পৃথিবীটা কত সুন্দর। তো আসলে তখনই মনে হয় যে বাইরের পৃথিবীর প্রতি এতটা ভালোবাসা তৈরি হয়েছে। সাজগোজ করতে তো বা নিজেকে সাজিয়ে রাখতে কিন্তু সব মানুষই পছন্দ করে। তো আমি কিন্তু ওভাবে সুন্দর করে সাজতে পারি না, তো যা মোটামুটি করি আর কি। এবং আমরা মুসলিম, প্রতি মুহূর্তে আমরা জানি যে আমাদের জানি যে কোনো মুহূর্তে মৃত্যু আসতে পারে। হ্যাঁ, তো মৃত্যু সম্পর্কে পরিকল্পনা করে রাখার কিছুই নাই। আমি যতদিন বেঁচে আছি, যতদিন আমার জীবন চলে, জীবন সম্পর্কে, জীবনে কি করব সেটা নিয়ে ভাবি। আর মৃত্যু তো যে কোনো মুহূর্তে আসতে পারে, সেটার জন্য প্রস্তুত। আর আসলে যারা আমার মতন একটা ভয়ঙ্কর কষ্টের মুখোমুখি পড়ে, এমন একটা জায়গায় ছিলাম যেটা হচ্ছে পৃথিবীর নরক। হ্যাঁ, আমি জাহান্নাম দেখে এসেছি, বলবো জাহান্নামে থেকে এসেছি। এবং যেটা আসল জাহান্নাম, সেখানেও কিন্তু ন্যায় বিচার পাওয়া যায়। হ্যাঁ, কারণ আল্লাহ জান্নাত জাহান্নামে ন্যায় বিচার করেন মানুষের প্রতি। কিন্তু যেই জাহান্নামে আমি ছিলাম সেখানে কোনো ন্যায় বিচার ছিল না, সেখানেও বৈষম্য ছিল, সেখানেও কষ্ট ছিল। তো আমি দুনিয়ার নরক দেখে এসেছি, আমি মৃত্যুকে ভয় পাই না। আমার কাছে এক এক সময় এক এক রকম। বেঁচে থাকার সবচেয়ে বড় সার্থকতা হচ্ছে সৃষ্টি। হ্যাঁ, কিছু সৃষ্টি করতে পারা, এমন কিছু করে যাওয়া যে মরে যাওয়ার পরে মানুষ অন্তত একবার করে মনে করবে যে আচ্ছা, ডক্টর সাবরিনা বলেও কেউ একজন ছিল। হ্যাঁ, তো এটা হলেই তার জীবনটা সার্থক হয়, যে তার মৃত্যুর পরেও কেউ বলবে বা তার জন্য দুফোঁটা চোখের জল ফেলবে এবং বলবে যে উনি ভালো ছিলেন। হ্যাঁ, তো এখন আমার জীবন সার্থক করার মতন আমি কিছু এখনও করে যেতে পারিনি। আমি চেষ্টা করছি, তবে কোনো মুহূর্তে কিন্তু নিজেকে সার্থকই মনে হয়। যেমন আমি যখন মা হয়েছি তখন আমার নিজেকে সার্থক মনে হয়েছে। আমি যখন কার্ডিয়াক সার্জন হয়েছি তখন আমার নিজেকে সার্থক মনে হয়েছে। তারপর আমি যখন বই লিখেছি সেদিন আমার নিজেকে সার্থক মনে হয়েছে। তারপর হচ্ছে যে ছোটোখাটো কিছুতেও মানুষ কিন্তু জীবনের সার্থকতা খুঁজে পায়। আমার কোনো একটা রান্না খেয়ে যদি আমার হাজব্যান্ড বলে অনেক মজা হয়েছে, তখনও মনে হয় যে আচ্ছা, জীবনটা সার্থক।